শরীরে শত শত ছররা গুলি নিয়ে অবর্ণনীয় কষ্টে দিনাতিপাত বগুড়ায় তাইসুল ইসলাম আপ্পানের। বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় সপ্তম শ্রেণীর এ ছাত্রের বুক, পিঠ ও মাথা। তার চিকিৎসা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় পরিবারের। বগুড়া প্রতিনিধি আব্দুর রহিম বগুড়া তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সমস্ত শরীরে গুলির ক্ষত। প্রথম দফায় অস্ত্রোপচারে ৬০ থেকে ৭০টি এবং দ্বিতীয় দফায় ৫০টি ছররা গুলি বের করা হয়েছে। এখনও বিধে আছে ৩০টির মতো। বগুড়ায় পুলিশের গুলিতে আহত ছেলের চিকিৎসায় হাসপাতাল থেকে হাসপাতালে দৌড়াচ্ছেন মা আয়েশা খাতুন। ছেলের চিকিৎসায় সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাসহ বিত্তবানদের সহযোগিতার দিকে তাকিয়ে তিনি। এক্সরে করে দেখলাম যে ১০০টারও বেশি গায়ে এখনো গুলি আছে। এখনই তো আমার ছেলের মাথার ৬-৭ জায়গায় কেটে একাকার অবস্থা, সে তো মাথায় তুলতে পারছে না। তাহলে আবার যদি কাটে তাহলে কি অবস্থা হবে? আমার ছেলে তো সুচিকিৎসা পাচ্ছে না। এখন তাহলে এই সুচিকিৎসা যদি না পায় তাহলে কি আমার ছেলে মারা যাবে? আমার ভাই দেশের জন্য কিছু করেই আহত হয়েছে, আমি ওই জন্য খুশি। কিন্তু আরেক দিকে আমার ভাইয়ের আবার অনেক গুলি লেগে অনেক সমস্যা হয়েছে, ওই জন্য আবার আরেক দিক থেকে আমি দুঃখীও আছি। ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর খবরে বগুড়ার চারদিকে তখন মানুষের বাঁধ ভাঙা উল্লাস। শহরের কবি নজরুল ইসলাম সড়কের ২ নম্বর রেল ঘুমটির সামনে বন্ধু জিসান রহমান সহ লাল সবুজের পতাকা হাতে বিজয় মিছিলে স্লোগান দিচ্ছিল তাইসুল ইসলাম আপ্পান। এ সময় গণ অভ্যুত্থানে শঙ্কিত পুলিশ মুহুর্মুহু রাবার বুলেট ছোড়ে। ঝাঁঝরা হয়ে যায় আপ্পানের পুরো শরীর। মানসিক যে ট্রমাটা হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, এটি তাকে পাগল প্রায় করে দিবে আর কি। সে ওই সিনগুলো মনে করবে, ওই ঘটনাগুলো মনে হবে তার, আর সে ঘুমাতে পারবে না, আরও খারাপ হয়ে যাবে। শারীরিক দিক দিয়ে যে ট্রমা হয়েছে সেইটা ছররাগুলি যদি ভিতরে রয়েও যায় কিছুদিন, তাতে কোনো ক্ষতি করে না শরীরের। আপ্পানের উন্নত চিকিৎসার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন বগুড়া প্রেস ক্লাবের সদস্য সচিব। আহত রোগীগুলোর কষ্ট অনেক বেশি। যারা নিহত হয়েছেন তারা তো চলে গেছেন, তাদের সহমর্মিতা সহ বিশেষ করে যারা এখন আহত হয়ে কাতরাচ্ছেন, পরিবারের স্বল্প আয়ের মানুষগুলো অত্যন্ত দূর অবস্থার মধ্যে তাদের চিকিৎসা চালাচ্ছে। কাজেই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এদের পাশে দাঁড়ানোর প্রয়োজন আছে। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আহতদের উন্নত চিকিৎসার দাবি ভুক্তভোগী পরিবারের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।